কোনদিনও শেখ হাসিনা বাংলার মাটিতে পা রাখতে পারবে না। আপনি টুপ করে আসলি আমরা টপ করে ধরে সেখানে আপনাকে বন্দী করব। সম্মানিত সুধী মণ্ডলী, সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয় অবগত আছেন যে আজকে 18ই ফেব্রুয়ারি আমরা পল্টন মোড়ে একত্রিত হয়েছি। আমাদের প্রাণপ্রিয় কারারুদ্ধ নেতা এটিএম আজহারুল ইসলামকে অন্যায় ও বেআইনিভাবে তাকে কারাদণ্ড দিয়ে জুডিশিয়াল কিলিং যেটাকে বলে সেইভাবে তারা ব্যবস্থা করে তাকে কারা অন্তরীণ রেখেছে। আমরা এই মুহূর্তে কেয়ারটেকার সরকারের প্রধান সহ সকলকে বলবো অবিলম্বে এটিএম আজহারুল ইসলামকে মুক্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় এদেশের তৌহিদি জনতাকে সাথে নিয়ে আমরা আন্দোলনে নামতে বাধ্য হব। খুনিরা আজকে বাহিরে, কিন্তু আমার ভাই কেন কারাগারে থাকবে? এই প্রশ্ন আমি এই সরকারের কাছে রাখলাম। আজকে বিক্ষুব্ধ জনতা এখানে এসেছে। আমি মনে করি এটিএম আজহারুল ইসলামের মুক্তির ব্যাপারে আজকের পরে আর বাংলাদেশে কোন আন্দোলন, কোন মিছিল করতে হবে না। আপনাদেরকে আমি সিদ্ধান্ত নেওয়ার জন্য বলবো অবিলম্বে এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিন। বাংলাদেশ নয়, পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা, বিরল ঘটনা যে একজন সরকার প্রধান, মন্ত্রী পরিষদ, 300 এমপি, অন্যান্য নেতৃবৃন্দ সহ একযোগে পালিয়ে যায়। এটাই তার প্রাপ্য ছিল। জামাতের নিবন্ধন ছিল, আছে এবং থাকবে। আইনগত যে জটিলতা আছে, আমরা আইন প্রয়োগকারী সংস্থাকে বলবো আপনারা অবিলম্বে আমাদের নিবন্ধন এবং প্রতীক ফিরিয়ে দেন। আমাদেরকে আর পরীক্ষায় ফেলবেন না। আমরা যদি পরীক্ষায় ফেলেন আমরা বাধ্য হব এই মাঠে ময়দানে নেমে আমাদের দাবি আদায় করার জন্য। আমরা মনে করছি এরকম কোন পদক্ষেপ আপনারা নেবেন না। অনতিবিলম্বে আমাদের প্রাণপ্রিয় নেতা এটিএম আজহারুল ইসলাম নিবন্ধন এবং প্রতীক ফেরত দেবেন। এটাই আপনাদের জনসাধারণ তৌহিদি জনতার দাবি। ধন্যবাদ সকলকে। দীর্ঘ 6 মাস পার হয়ে গেলেও এই সরকার কেন মুক্তি দিতে বিলম্ব করতেছে বা এই বিষয়ে পদক্ষেপ নিচ্ছে? এটা আমাদেরকে ভাবতে হবে। এই সরকার এতদিনে কেন এটিএম আজহারুল ইসলামকে মুক্তির ব্যবস্থা করেনি? আমার মনে হয় আর ভিতরে কোনো কনস্পিরেসি থাকতে পারে, কারো হাত থাকতে পারে। যদি এখানে কোনো কনস্পিরেসি থাকে তৌহিদি জনতা তা সহ্য করবে না। আইনের মাধ্যমে হোক, আন্দোলনের মাধ্যমে হোক, এই নিরীহ আজহারুল ইসলাম ভাইকে আমরা মুক্তি করে এই মুক্ত বাতাসে ইনশাআল্লাহ অনতি বিলম্বে আমরা ফিরিয়ে আনবো। দীর্ঘ প্রায় 13 বছর ধরে তিনি জেলে। তো এই জেলে থেকে আপনাদের সংগঠনের কতটা ক্ষতি হয়েছে? জি, আপনাদের সংগঠনের কতটা ক্ষতি হয়েছে বলে মনে করেন? তার মতো একজন নেতা জেলে থাকার কারণে আমাদের একজন নেতা দীর্ঘদিন ধরে যে জেলে আছেন সেটা অনৈতিকভাবে বিনা বিচারে তাকে জেলে রাখা হয়েছে। আমরা আইনকে চ্যালেঞ্জ করব না, কিন্তু ফ্যাসিবাদী হাসিনা সরকারের গড়া যে আইন, যে এসকেপি কেলেঙ্কারি, সেখান থেকে আমি বুঝতে পারি আমরা ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনা এইটা কলকাঠি নেড়েছে। এই কারণে এই দেশের জনগণ শেখ হাসিনাকে প্রত্যাখ্যান করেছে। আমরা মনে করি কোনদিনও শেখ হাসিনা বাংলার মাটিতে পা রাখতে পারবে না। আসুন শেখ হাসিনা, স্বাগতম, শুভেচ্ছা। আইনজীবীদের পক্ষ থেকে আপনার জন্য সকল ব্যবস্থা আইনজীবীরা করে রেখেছে। আপনি টুপ করে আসলি আমরা টপ করে ধরে সেখানে আপনাকে বন্দী করব। বাংলার মানুষ আপনার বিচার করবে। আপনার ফাঁসি অনতিবিলম্বে কার্যকর হবে ইনশাআল্লাহ। আমি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, আমি জামাতের সকল মামলা করেছি। আমি ঢাকা আইনজীবী বিভাগের সভাপতি।